গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া মালাকার ভ্লগস। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছর খুব ভালো মতো কাটিয়ে অনেক মজা করো, আনন্দ করো, ফুর্তি করো, কিন্তু তোমার আনন্দ যেন কারোর নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়, সেটা মাথায় রেখো। তো প্রত্যেক বছরের মতো এই বছরও আমার প্ল্যান সেরকম কিছু নেই, তার কারণ 1 জানুয়ারি আমার দিদার জন্মদিন। তো আমরা জন্মদিন সেলিব্রেট করতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি করছি, সেগুলো সব জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো দেখা যাক আজকে সারাদিন কি করছি। তো প্রথমেই চলে এলাম কেক কিনতে। দিদুনকে এরপরে আমরা নিতে যাচ্ছি। তো বুঝতেই পারছো কোথায় এসেছি, আনন্দময়ী সুইটসে, যেখান থেকে সমস্ত নিরামিষ কেক মানে এগলেস কেকগুলো আমি নিই। এখানে সবই এগলেস, কোনো আমিষের ব্যাপার নেই। আমরা মানে গোপালের জন্য নিতে পারি। তো বেক মাই ডের কেকগুলো বেসিক্যালি। আর শুধু যে কেক ভালো তা নয়, এখানকার মিষ্টিগুলো আমার খুবই ভালো লাগে, জাস্ট টু গুড। আর এখানে প্রচুর স্ন্যাক্সও রয়েছে। আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, বাট সিরিয়াসলি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদেরকে দিচ্ছি। তোমরা যদি কাছাকাছি আউটলেট থাকে তোমাদের আনন্দময়ী সুইটসে, তাহলে প্লিজ গো ফর ইট। আমরা ফাইনালি কিনে ফেলেছি কেক, এক চান্সে আমরা কিনে ফেললাম। আমি না, বাবা আর কি কিনেছে, আমি তো গাড়িতে ওয়েট করছিলাম মায়ের সাথে। তো এবার আমরা দিদুনকে নিতে যাবো মামার বাড়ি থেকে। তারপর আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে, সেখানেই কেক কাটা হবে। তো চলো দেখাই তোমাদের। পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। Turn left onto Airport City Phase 2 Road, then your destination will be on the right. আসার সাথে সাথেই দিল ওয়েলকাম ড্রিঙ্ক। দিদুনকে দাও। কেকটা কাটার আগে আমরা একটু ওয়েলকাম ড্রিঙ্কটা টেস্ট করি। এটা ঠিক কি দিয়েছে, সবুজ সবুজ শটস। চিয়ার্স। পুদিনা वाला একটা ড্রিঙ্ক। আহা কি রিফ্রেশিং, ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে বেশ। ঠান্ডায় ঠান্ডা খাওয়ার মজাই আলাদা। ওরা এখন কেক ডেকোরেট করতে গেছে ওদের স্টাইলে। আর আমরা কিছু সেলিব্রেশন থাকলে আর কি আগের থেকে ওদেরকে জানিয়ে দিতে হবে, তার কারণ ওরা বাজারটা সেই অনুযায়ী করে। তো আমরাও আগের থেকে বলে দিয়েছি, সেই অনুযায়ী ওরা বাজার ফাজার করেছে। তো দেখা যাক কিভাবে কি সেলিব্রেট হচ্ছে। এসে গেছে আমাদের কেক। হ্যাঁ ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদুন, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে না, নিজের মেয়েকেই খাওয়া আগে, নাতনিকে। আমরা নিয়েছি স্টিমড রাইস, ডাল ফ্রাই, ঝুরি ঝুরি আলু ভাজা, ফিশ কালিয়া। এখানে ফিশ আমরা কাতলা নিয়েছি, আলু পোস্ত, মাটন কষা, আর তার সাথে চাটনি। পায়েসটা আমাদেরকে আলাদা করে বলতে হয়েছে,
তো পায়েস। ডেজার্টে আমরা নিলাম ফিরনি আর হট গোলাপ জামুন। সবার শেষে রিফ্রেশিং একটা ড্রিঙ্ক ভার্জিন মইতো। আমাদের নামে কি একটা গান ভাঙাচ্ছে জানো? দিদুন কি খাওয়ার সময় কি করতে দেয়? খাওয়ার সময় কথা বলতে দেয় বাবা। দিদুন শুনলো না, কিন্তু কেন শুনলো না? জামাইয়ের নিন্দা শুনবে না। কি জামাইয়ের নিন্দা শুনবে না। বিরিয়ানি খাইয়েছি এবার বাড়ি এসে বলছে বাবা, মা জাস্ট ঝুঁকে পড়েছে তোমার নিন্দা করার জন্য। তোমার এত কনফিডেন্স কেন নিজেকে নিয়ে? আমার শাশুড়ি শুনবেই না, শাশুড়ি জানে যে জামাই কি জিনিস। মা আর বাবা যাচ্ছে দিদুনের বার্থডে গিফট কিনতে। আমি থাকবো দিদুনের সাথে গাড়িতে বসে, তার কারণ দিদুনের তো পায়ে ব্যথা, দিদুন এতটা হাঁটতে পারবে না, তাই আমি আর দিদুন এখন গাড়িতে বসে বসে মায়ের নামে পিএনপিসি করব। শপিং কমপ্লিট, এবার আমরা যাচ্ছি দিদুনকে বাড়ি ছাড়তে। সব মিলিয়ে ভালো কেটেছে আজকের দিনটা, তোমাদেরও আশা করি খুবই ভালো কেটেছে, সবাই খুব মজা করেছো নিশ্চয়ই। আগামী দিনগুলো যাতে ভালো কাটে এই প্রার্থনাই করি। তো চলো, ব্লগ তো পরপর আসতেই থাকবে। আমার এই ব্লগ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট বক্সে জানিও যে তোমরা তোমাদের দিদা বা ঠাকুমা এনাদের জন্মদিনটা ঠিক কীভাবে সেলিব্রেট করো। তার কারণ আমাদের এই জেনারেশনের সেলিব্রেশনটা একটু অন্যরকম হয়, আগে তো এগুলো ছিল না। তো তোমরা কিভাবে সেলিব্রেট করো অবশ্যই জানিও, আর শেয়ার করার মাধ্যমে বাকিদেরকেও দেখার সুযোগ করে দিও। আর যারা নতুন দেখছো আমার ব্লগ, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স অ্যাগেন, টাটা।